দেখি ভাই একটু ওই পার নিয়ে যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কি বাইক দেখেন, কিনে ফেলেছি। কয় হাজার টাকায় বলেন তো? অলরেডি সামনের দিকে আপনাদের বুঝে গিয়েছে। এই যে এই যে এই যে এই যে বাইকটা, হ্যাঁ কেমন লাগছে বাইকটা? মাত্র কয় হাজার টাকায়? মাত্র 10,000 টাকায় এরকম বাইক। এই যে 10,000 টাকার বাইক কিনেছি। দেখেন আমার যে এক্সেলটা আছে সেম এক্সেলের মতো চাকার বিট এটা একটু ক্ষয়ে গেছে, সকাপগুলো সেই রকম লেভেলে খেলে, ইঞ্জিনটা পুরাই একবারে এমন হয়ে আছে যে মুড করার জন্য মূলত কিনা, মানে এক্সেলটা এই যে আপনার মডিফাই বাইক বানায় না, ওই রকম বানানোর জন্য মূলত কিনা। আর এই যে দেখেন এইদিকে চাকার বিট মাত্র 10,000 টাকায় কিনে ফেলেছি এরকম এক্সেল। কেমন লাগছে আপনাদের? মানে এইগুলো সব খোলা পড়বে, এগুলো খুলবো ভাবা যায় বাইকটার। এই যে এক্সেলের সাইলেন্সার তো মূলত এই দিক দিয়ে হয়, এক্সেল না এই দিক দিয়ে হয়। সকাপটা এত স্মুথ, একটা সকাপ এবার আসে আর একটা সকাপ ওইবার করে খোলা হয়েছে। সেমটা মূলত মোটামুটি ঠিক আছে। আর আমার এক্সেলের এই যে যেই টায়ারটা ছিল সেম টায়ার, একটা টায়ার এটা যদি কিনতে যাওয়া হয় আফটার মার্কেটে সর্বনিম্ন 7,000 থেকে 8,000 টাকা লাগবে এরকম বিটের টায়ার কিনতে গেলে। তারপরে এখানে বিট ক্ষয়ে গেছে, সাইডের বিটগুলো ঠিক আছে, রিম এগুলো স্প্রো রিম আপনারা জানেন। একটা সাসপেনশন আছে আর একটা নাই। এদিকে সিগন্যাল টিগনাল সবই আছে। এইদিকে বাইরে সিটও আছে, সিট খুলে রাখা হয়েছে। হ্যান্ডেলটা বেঁকে আছে, মাঠগাটটা পুরো অবস্থা খারাপ, মিটারটা বেঁকা হয়ে আছে, মিটারটা কাজ করে না। চাবি আছে, ট্যাঙ্কি ট্যাঙ্কি খোলা যায়। আর সামনেকার সকাপটা বেশি মনে হয় খেলিচ্ছে না, অল্প খেলিচ্ছে, এটা একটু কাজ করতে হবে। আর এদিকে হেডলাইট সবই আছে। এটা কিনেছি আমরা মূলত এই সাইড থেকে, এক ভাইয়ের থেকে 10,000 টাকা দিয়ে এক্সেলটা কিনেছি। কার্বোরেটরের ইঞ্জিন হয় এগুলো মূলত এক্সেল। এটা মূলত হচ্ছে জিয়ালিং ইঞ্জিন, জিয়ালিং 125 সিসির ইঞ্জিন। 125 সিসির ইঞ্জিন বাইক কিনে ফেলেছি মুড করার জন্য, মুড করে চালাবো এই জন্য ভাই বাইকটা কিনা। আর কেনার সময় আমরা গেছিলাম, আমি গেছিলাম, আমার অনেকটা গেছিলো, যে ঘুরে ঘুরে আসলাম, দুজন খুব ভালো লাগলো। এই হচ্ছে বিষয়। এটা কি দেখাবো, সব কিছু আছে। ইঞ্জিনটা স্টার্ট দিতে পারবো না এখন, ইঞ্জিনটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে কেবল মানে রানিং করা হচ্ছে, ধুয়ে ধুয়ে কেবল ধুইছি বাইকটা, ধুয়ে একবার চকচক করে ফেলছি, ফুল সবুজ বাইক, ধুয়ে ধুয়ে চকচক। আর আমার বাইক ওই সাইডে আছে, আর এটা নিয়ে আসলাম নতুন করে মোড করার জন্য, কিনে ফেলেছি মোড করার জন্য। আর এদিকে একবার কালার করা হয়েছে, মার্কেটটা অরিজিনাল এক্সেল বাইকে যে অরিজিনাল মার্কেট থাকে না, ওই সেই মার্কেট এটা। আর এইদিকে হেডলাইট এই সিগন্যালগুলোও কাজ করে না, কিন্তু হ্যান্ডেলের এই গ্রিপ ট্রিপগুলো সব ঠিকই আছে। সব থেকে ইঞ্জিনের কাজ করতে হবে। আর ব্রেকটা একটু দেখি, ব্রেক মোটামুটি ঠিক আছে। কেনার পরে এই পাটা নিয়ে এগুলো নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু বাইকের তো এগুলো অনেক পুরাতন হয়। আর আফটার মার্কেটে নিতে গেলে ভাই বাইকগুলো আপনারা 1 লাখ 4 লাখ টাকা দাম চাইবে এরকম বাইকগুলো, ভালো কন্ডিশন আছে। এক্সেল অরিজিনাল, যেগুলো অরিজিনাল এক্সেল তো না, এগুলো জিয়ালিং ইঞ্জিন, রেস্ট করা যাবে এরকম আর কি। মানে একটা মোট টুট করে চালাতে পারবেন, এখান থেকে কেটে কুটে সাইজ করে এরকম মডিফাই একটা বাইক বানাতে পারবেন আপনি। 10,000 টাকাতে কিনে ফেলেছি সাইকেলের দামে ভাই, সাইকেলের দামে বাইক কেনা শেষ। চাকা চোকার গেটআপ মেটআপ সব ঠিক আছে, স্ট্যান্ডটা ক্ষয়ে খেয়ে গেছে, এদিকে এটা মোটামুটি ঠিক আছে, এগুলো বাঁকা টাকা হয়ে গেছে। আর ট্যাঙ্কিটাও ভালো আছে, ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে না। ইঞ্জিনটা রানিং করার পর আরেকটা ভিডিও আনবো আপনার জন্য। সাসপেনশন সব মোটামুটি খেলেছে, চলবে, খুব একটা বেশি তা কিন্তু না, মানে চলবে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে পিছনে এখানে আবার তেলতিরির উপরে যে সিগন্যালটা, এটা মোটামুটি একটু মডিফাই টাইপের মতো আছে। এই সাইলেন্সারটা খুলে ফেলাবো, এই সাইলেন্সারটা খুলে এখানে মোড করবো, পুরোটাই সাইলেন্সার থাকবে না। এখান থেকে ছোটো এক্সজস্ট টাইপের লাগাই নিতে চাচ্ছি, মানে ফুল মোড করবো আর কি। এই পার আছে, এইবার নাই, সিট আছে, এই পার এগুলো কিছুই নাই। আলোটা কোনো মতো জ্বলে, মিটার আছে ঠিক আছে, চলবে। আর সামনের চাকার বিট নাই বললেই চলে, বিট নাই, চলবে মোটামুটি চলার মতো রানিং অবস্থায় আছে। স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছে না, ইঞ্জিনটা করতে হবে। ইঞ্জিন করতে মোটামুটি কত টাকা লাগবে জানি না, তারপর 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে। আর কেনা হয়েছে মাত্র 10,000 টাকা এরকম এক্সেল। আর কি দেখতে চাচ্ছেন, সবই দেখায় ফেলছি। লাইট টাইট জ্বলে না, চাবি দিলে চাবি হয়ে স্টার্ট হয়, এই আর কি। মিটার ঠিক আছে, 10,000 টাকা দিয়ে এক্সেল কিনে ফেলাইছি ভাই। কোথা থেকে কিনেছি না কিনেছি আপনারা যদি কালেকশন অল টাইম খোঁজ করেন, তাইলে আপনারাও চাইলে এরকম বাইক 10,000 টাকাতে কিনতে পারবেন। কিন্তু আপনাদেরকে খোঁজ রাখতে হবে, খোঁজ রাখার জন্য যে কোনো শোরুম বা যে কোনো জায়গা থেকে পাইলেই ঝুলে কিনে ফেলাবেন। আর কিনলে আপনি পরে মুড করে এরকম বাইক চালাতে পারবেন। তেল খরচ যেগুলোর মোটামুটি হয়, ওই ধরেন যদি ভালোভাবে ইঞ্জিন করে নেন তাহলে 30 কিলো যাবে, 30 কিলো যাবে। যদি মানে প্রিমিয়াম যদি বড় থাকে, পিছনে যে প্রিমিয়ামের কথা আমি বলতেছিলাম, এই প্রিমিয়াম, এটা যদি বড় থাকে, এরকম বড় একটা থাকে, ওটা শক্তির জন্য, আর এটা দৌড়ের জন্য ছোটো প্রিমিয়াম লাগানো আছে। এটা প্রিমিয়ামের দাম 800-900 টাকা চেন সহ পাওয়া যায়। এগুলো যদি ছোটো থাকে তাহলে তেল খরচ কমবে আর কি, মানে কমের মধ্যে যাওয়াতে পারে। এখানে ব্যাটারি থাকে যে পাশে, এখানে এই তো দেখতে পাচ্ছেন। চাকার বিটটা একবার দেখেন ভাই, সেই লেভেলের।
10,000 টাকা এরকম বাইক পাওয়া মানে কি রে ভাই, ইঞ্জিন তো পুরো চকচক হয়ে আছে সেই। আমাদেরই বাইক এটা কিনে ফেলাইছি রনিদা আমি যাই ঘুরে ঘাড়ি নিয়ে চলে আসছি, এখন খেলা হবে, এটা রানিং করা হবে। যাই হোক চলেন। ও ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। পার্ট 2 আসতেছে এই বাইক নিয়ে, ইঞ্জিনটা রানিং করার পরে আপনাদেরকে জানাবো পার্ট 2 আসতেছে এই বাইক নিয়ে। 10,000 টাকার বাইক। তো চলেন আজকে ভিডিও এই পর্যন্তই।